কৃষ্ণনগর নামে একটা গ্রামে দুই ভাই বোন ছিল। তার ভাইয়ের বয়স ছিল 27 এবং বোনের বয়স ছিল 20। একদিন ভালো একটা সম্বন্ধে তার বোনকে বিয়ে দেয়। তার বোনের স্বামী জেলে। তার বিয়ে হয় এমন জায়গায় যে ওখানে ওরাই শুধু মুসলিম, তা বাদে সব হিন্দু। তার বোনের একটা ছেলের একটা মেয়ে হয়। ছেলের বয়স 4, মেয়ের বয়স 1। এই অবস্থায় থাকাকালীন একদিন জেলে মাছ মারতে গিয়ে হঠাৎ ভুতুড়ে এক কাণ্ডে মারা যায়। এখন বাসায় মুসলিমদের বাসায় হিন্দুরা কখনো আসে না। বাসায় একা একা বসে আছে। ওর ভাইয়ের বাসা অনেক ফাঁকে। ওর ভাইয়াকে বলল সব কাহিনী মারা গেছে, আসতে বলল। তাও অনেক দূর আসতে, তাও সময় লাগবে ঘন্টা 2। এখন দেখে যে 1 ঘন্টা নাই হইতে চলে আসে। ওর বোনের মনে একটু সন্দেহ হইল, কিন্তু ও ওর ছোট মেয়ে ছেলেকে নিয়ে ফাঁকে বসে আছে। এখন দেখে যে ওর ভাইয়া বলে, আমি লাশের কাছে আছি, তোরা ওই রুমে যায় শুয়ে থাক, আমি পথ দিচ্ছি। এখন 10 মিনিট কি 15 মিনিট পর শোনা যায় যে কোট 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 করে শব্দ হচ্ছে, মানে লাশে খাচ্ছে। ওর বোন অনুভব করতে পারলো এটা ওর ভাই না, কোনো খারাপ একটা জিনিস এসে লাশ খাচ্ছে। এখন অনেক খারাপ অবস্থা, কেউ নাই, কি ভয়ে যাবে। তাই ও ছোট বাচ্চাকে চিমটি মারলো, সে কান্না করলো, বললো পায়খানা যাবে। ওইটা বললে পালিয়ে চলে গেল। এখন কোথায় যাবে? চারদিকে হিন্দুদের ওখানে গিয়ে আশ্রয় চাইলো। সবাই বললো তোমার বাড়িতে তো মারা গেছে, আজ তো আমাদের বাড়িতে তোলা যাবে না। তাই অন্য এক ফাঁকে ঘরে তুলে তাকে পাহারা দিত। এখন সকাল হইল, সকালে গিয়ে দেখে শুধু মাংস, কিছু নাই। লাশের হাড্ডি চাবিয়ে চাবিয়ে ওখানে ঝুলিয়ে রাখছে, আর তাছাড়া কিছুই নাই।